এই পর্বে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ফিচার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে ক্লাসে যখন ক্লাস নিচ্ছি এবং আমি যখন এই ফিচারটা ইউজ করছিলাম তখন একটা প্রশ্ন চলে আসছিল যে এটি কিভাবে করছেন, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন অনেক বড় একটা প্রজেক্টে কাজ করি তখন আমাদের সেই প্রজেক্টে হিউজ পরিমাণ ফাইল থাকে। তো যখন একটা ফিচার নিয়ে কাজ করা হয় তখন ওই ফিচার সম্পর্কিত সকল ফাইলগুলো কিন্তু ওপেন করতে হয়। তো মনে করুন আমি ওপেন করে নিয়েছি ক্লিক করে, যেমন এই যে প্রথম থেকে এখান থেকে আর্টিকেল সম্পর্কিত একটা ফাইল ওপেন করছি, তারপর এখান থেকে আর্টিকেল সম্পর্কিত ফাইলটা ওপেন করছি, এখান থেকে আর্টিকেল সম্পর্কিত ফাইলটা ওপেন করছি, এখান থেকেও করে নিয়েছি, এখান থেকেও আর্টিকেল সম্পর্কিত একটা ফাইল ওপেন করছি আমরা। হ্যাঁ, তো করার পর তারপর এসে আমাদের এই বারবার একটা ফাইল থেকে আর একটা ফাইলে যাওয়ার প্রয়োজন হয়। তো অনেক ক্ষেত্রে এই সাইড বারটা কিন্তু ক্লোজ করা থাকে। যারা সাইড বার ক্লোজ করে কোড করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা শেয়ার করছি যে এই জায়গায় এসে যখন এই ফাইলগুলো পাশাপাশি আছে তখন বারবার এখানে গিয়ে বারবার ওপেন করার প্রয়োজন হয় না। আবার Ctrl+Shift+P প্রেস করে ফাইল সার্চ করে ওপেন করারও প্রয়োজন হয় না। এক্ষেত্রে ছোট্ট একটা ফিচার আছে, যেমন হালকা করে এভাবে ড্র্যাগ করে আপনার প্রয়োজনীয় ফাইলে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার যদি ডান দিকে যাওয়ার প্রয়োজন হয় এভাবে যাবেন। মনে করুন আপনার এই যে এই দিকে একটা ফাইল আছে, সেক্ষেত্রে আপনি এখানে এসে এভাবে আবার বাম দিকে যেতে পারেন। হ্যাঁ, তো এই ফিচারটা অনেক সময় অনেক টাইম অপটিমাইজ করে, তো এটি আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে এটি কিভাবে করতে হয়। এই যে নিচে এসে যদি মাউস হুইল আপনারা উপরে নিচে ঘোরান তাহলে কিন্তু এই স্ক্রলটা হবে। হ্যাঁ, বাট মাউসের কার্সর যখন এই ট্যাবের উপরে রেখে উপরে নিচে যখন আস্তে আস্তে ঘোরাবেন তখন দেখবেন এই ফিচারটা অ্যাক্টিভ হয়েছে। ওকে, তো এইভাবে এই ট্যাবের উপরে মাউসের কার্সর রেখে মাউসের হুইল সামনের দিকে যখন ঘোরাবেন তখন আস্তে আস্তে এই ট্যাবগুলো ডান দিকে যাচ্ছে, আবার যখন পেছনের দিকে ঘোরাবেন তখন এই ট্যাবগুলো ধীরে ধীরে বাম দিকে যাচ্ছে। তো এই ফিচারটা যারা ল্যাপটপ ইউজ করে থাকেন তাদের ক্ষেত্রে আরও বেশি স্মুথ কাজ করে। যেমন মাউসের কার্সর যে কোনো একটা ট্যাবের উপরে রেখে ডাবল ফিঙ্গার অ্যাট এ টাইম উপরে নিচে যখন স্ক্রল করবেন দেখবেন সুন্দর করে স্মুথলি এই স্ক্রল ফিচারটা পেয়ে যাচ্ছেন। ওকে, তো এভাবে ইউজ করতে পারেন যদি ভালো লাগে। তো আমার কাছে এটি খুবই সুন্দর একটা ফিচার, আমি এটা প্রচুর ইউজ করি। তো এই পর্ব এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হচ্ছে।